হ্যালো এভরিওয়ান। ল অফ অ্যাট্রাকশনে আপনার ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে হলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হবে। আপনি যদি আপনার মনের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা সোনার খনি আছে, যা থেকে আপনি আপনার জীবনে আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে যাপন করার জন্য প্রয়োজনীয় রসদ নিতে পারেন। আপনি হলেন একটা চৌম্বকীয় লোহার টুকরো, যা নিজের ওজনের 12 গুণ ওজন তুলতে পারে। আপনি কিন্তু যা চান তখনই তাই পেতে পারেন, কিন্তু আপনাকে সেই চৌম্বকীয় শক্তিকে কাজে লাগাতে হবে। কিন্তু যখন আপনি এই চৌম্বকীয় শক্তিকে নিজের থেকে আলাদা করবেন, একটা পালকও তুলতে পারবেন না। এই পৃথিবীতে আছেন দু রকমের মানুষ। এক ধরনের চৌম্বকীয় ব্যক্তি আছেন যিনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তারা জানে তারা জেতার জন্য, সফলতা অর্জন করার জন্যই তারা জন্মগ্রহণ করেছে। তারা ভালো কিছু ডিজার্ভ করে, তারা যা চায় তাই তাদের অ্যাচিভ করার মতো ক্ষমতা আছে, তারা সব কিছু পাওয়ার যোগ্য। আর অপরজন আছেন যারা এই চৌম্বকীয় শক্তিহীন। তারা ভয় ও সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে আর তিনি বলেন, মনে হয় আমি হেরে যাব, মনে হয় আমার অর্থহানি হবে, লোকজন আমায় দেখে হাসাহাসি করবে। এই ধরনের মানুষ কিন্তু বেশি দূর এগোতে পারেন না, কারণ তিনি সব কিছুতেই ভয় পান। তিনি নিজের চেষ্টাটুকুও করেন না, তাই তিনি আগে যেখানে ছিলেন সেখানেই রয়ে যান। আপনি ঠিক করবেন আপনি কোন দলের মধ্যে থাকতে চান। আপনি যদি সব কিছু ডিজার্ভ করতে চান, তাহলে আপনি আপনার মধ্যে নিয়ে আসতে হবে সেই ম্যাগনেটিক পাওয়ার, যে ম্যাগনেট দ্বারা অন্য কিছুকে, আপনার চাওয়া জিনিসকে আকর্ষিত করতে পারবেন। আপনিও আপনার সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে কাজে লাগিয়ে আপনার জীবনে আরও শক্তি, আরও সম্পদ, আরও স্বাস্থ্য, সুখ, আনন্দ আনতে পারেন। আর আপনাকে এই শক্তি অর্জন করতে হবে না, কারণ এটা আপনার মধ্যে আগে থেকেই বিদ্যমান। শুধু আপনাকে জানতে হবে এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে আপনি কিভাবে ইউজ করবেন আর আপনার ডিজায়ারকে ম্যানিফেস্ট করবেন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার দ্বারা আপনার সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারেন। সেই সঙ্গে সঠিক ব্যবসায়িক সহযোগীকেও খুঁজতে আপনার সুবিধা হবে। এর সাহায্যে আপনি বাড়ির সঠিক ক্রেতাকে খুঁজে পাবেন সঠিক মূল্য, এবং আপনার মন যা চায় তা করতে, তা হতে এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার মতো আর্থিক স্বাধীনতা পেতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড সবসময় বিশ্বাসের নীতিতে কাজ করে। আপনাকে অবশ্যই জানতে হবে যে বিশ্বাস কি এবং এটা কিভাবে কাজ করে। যেমন আপনি কোনো জিনিস যখন আপনার ডিজায়ার বা গোলকে অ্যাচিভ করতে চাইছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সেই ডিজায়ার জিনিস পাওয়ার যোগ্য। যখন আপনার মধ্যে কনফিডেন্ট থাকবে আর আপনি প্রতিদিন রিপিট করবেন যে সেই জিনিস আপনার কাছে অলরেডি আছে, তখন অলরেডি সাবকনসিয়াস মাইন্ড সেটা গ্রহণ করবে। আপনি নিজের মনকে একটি বাগান হিসেবে ভাবুন, আর ভাবুন যে আপনি সেই বাগানের মালিক। আপনি আপনার অভ্যাস মতো চিন্তার ভিত্তিতে আপনি দিনভর অবচেতন মনে চিন্তা ভাবনারূপী বীজ রোপণ করে চলেছেন। আপনি আপনার অবচেতন মনে যেমন বীজ রোপণ করবেন তেমন তেমন ফল পাবেন। তাই সুখ, শান্তি, ভালো কাজ, ভালো ইচ্ছা, সমৃদ্ধির চিন্তা রোপণ করুন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেমন বীজ রোপণ করবেন তেমনই ফল পাবেন। যেমন মানুষেরা ঝোপ থেকে আঙুর বা কাঁটা গাছ থেকে ডুমুর জড়ো করতে পারে না, সেই রকম আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে খারাপ চিন্তাভাবনারূপী বীজ রোপণ করেন, তাহলে তার ফলাফল কখনোই ভালো পেতে পারেন না। এই কারণে আপনাকে দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে, যাতে করে আপনার চিন্তাভাবনা দিয়েই আপনি আপনার ডিজায়ারকে ফুলফিল করতে পারেন। আজকের জন্য এটুকুই। এই টপিকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। আর এতদূর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।